মুড়ি কাটা পেঁয়াজ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বস্তা সিলাই চলছে এবং অপরদিকে এই যে এদিকে এলসি পেঁয়াজ রয়েছে এবং আজকের বাজারে কি পরিমাণ দরদাম ছিল সেটা একটু জানাবো এবং সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। কেমন আছেন আলহামদুলিল্লাহ। কাকা? যখনই আপনার আপডেটটা দেয় আপনার কাছে সংবাদগুলো নিয়ে যখন সবার কাছে প্রচার করি, সকলেই কিন্তু আসলে আমি যদি সকলে কিন্তু প্রশংসা করছি যে আসলে আপডেটটা ন্যায্য পাচ্ছে সবাই। তাই আমরা আশা করবো আজকেও যেন আপনি আমাদেরকে ন্যায্য আপডেটটা দিবেন। সেম যেন বিগত দিনগুলোতে যেমন যে সত্য সংবাদটা দিয়েছেন, ঠিক আজকের সংবাদটা যেন সত্য আমরা আশা করবো যেন হয়। কারণ অনেকে ক্যামেরার সামনে এসে কিন্তু কথা ঘুরে ফেলায়, কাকে এটা আপনিও জানেন। জি, কিন্তু আমরা আজকে আপনার কাছ থেকে এমনটি আশা করবো না, আশা করবো যেন ন্যায্য খবরটা জানান। সবার আগে জানবো এই যে এলসি আমদানি করেছে যারা অরিজিনাল ইম্পোর্টার তারা নাকি পেঁয়াজ পাচ্ছে না, আর যারা কয়লার ইম্পোর্টার এবং পাথরের ইম্পোর্টার, আমরা যদি বলি মরিচের ইম্পোর্টার, তারা নাকি এলসির আইপির অনুমোদন পেয়েছে। এই বিষয়ে আপনারা কীভাবে দেখছেন? আমরা তো সরাসরি বলতে পারবো না, কিন্তু লোকের মারফতে শুনতে পাই ওই সেখান থেকেই এলসি মনে করেন যে বাংলাদেশে আসে, আইপিটা দেয়। এই আইপিও বলে ঘুষের মাধ্যমে দেয়। যারা বাংলাদেশে বড় বড় ইম্পোর্টার তারা পাচ্ছে না, কিন্তু ছোট ছোট ইম্পোর্টাররা পাচ্ছে। পায়া কিন্তু প্রথম দিক দিয়ে যখন এলসি প্রতি গাড়িতে 5 লাখ 6 লাখ টাকা লাভ করছে, এখন একটু কমে গেছে লাভটা। কত মানে এখন ঘুম ভাঙছে, গম সবারই ভাঙছে। এখন ঘুম ভাঙছে। কিন্তু এই যে আমরা তো কখনো চাইনি বাজার 120 টাকা হোক। 120 টাকা হয়েছে, তার কারণ দেখেন এই বাঙালি যদি পেজটা মনে করেন যে সমস্ত জমিনে মুড়িকাটা পেজ উঠিছে হয়েছে, যদি আর ঠিক মতো আনতো তাহলে তো ওই মুড়িকাটা মনে করেন 50-60 টাকা করে বিক্রি করতে পারতো। এরা মনে করছে যে বাঙালিকে 100-150 টাকা খাওয়াবো আস্তে আস্তে তুলে। এখন দেখেন এলচি ঢুকে গেছে, মুড়িকাটা আলাগের হাতে হারিকেন হয়ে গেছে। আচ্ছা, মানে একদিক দিয়ে পেঁয়াজ আটকে রাখছে নতুন অবস্থায়। জি এমনিতে দেশের বাজার সংকট, জি। আরেক দিক দিয়ে ক্রেতাদের চাহিদা, আরেক দিক দিয়ে পেঁয়াজ বিক্রি করতে দিচ্ছে না, দিচ্ছে না। সব মিলে একটা প্রভাবে প্রভাবে বাজারটা বেড়েছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, অন্তত কেউ তো ইচ্ছা করে বাড়ায় নাই। না 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 আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজার উঠানোর পিছনে কার কেউ হাত নাই। না। আচ্ছা, আমরা আরেকটু জানতে চাবো যে আসলে এই যে ইন্ডিয়া থেকে যে পেঁয়াজগুলো আসছে, যে ঘুষ যে খেয়েছে, লসটা কাদের হয়েছে কাকা? লস হয়েছে মনে করেন বাংলাদেশের মানুষের। এরা ইন্ডিয়ান আলারা পয়সা পাওয়া যাচ্ছে, ওদের টাকা ওরা ঠিক মতো পাচ্ছে, কিন্তু আমাদের দেশে কি করতে হচ্ছে, কালো টাকা দিয়ে মাল কিনে আইনে মার্কেটে বিক্রি করা লাগতেছে। সেটা সেটা সাদা টাকা করতেছে। জি কিন্তু ভারতের দালালেরা অতীতে বলেছিল, আর ঠিক এইভাবে বলেছিল আর কি, যে আমাদের বাংলাদেশে কিছু ব্যবসায়ীকে বলেছে যে ভারতের দালালেরা বলেছিল আমাদের পেঁয়াজ দিবে না। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ভারতের শুভেন্দু অধিকারী আছে না, উনি বলেছে যে ওদের আলু পেঁয়াজ আমরা কিভাবে খাই সেটা ওরা দেখবে। আর এখন কেন পায়ে ধরে বাংলাদেশে পেঁয়াজ পাঠালে একটু জানাবেন। বাংলাদেশে পায় ধরে কেন? এই বাংলাদেশে যদি পেজ না দিত আর বাঙালি যদি না আসতো, ভারতের কৃষকের হাতের ভারতের প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয় মার খায় আলু ভর্তা হওয়া যেত। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে মায়ের ডরে, মায়ের ডরে দাদা বাবুরা বাংলাদেশের ইউনিট সরকারের পায়ে ধরে পেঁয়াজগুলো পাঠাইছে। যেমন একটা কথা আছে না, পাগলে কি কয় আর ছাগলে কি খায়। আচ্ছা আচ্ছা পাগলে কি বলে আর ছাগলে কি খায়, আচ্ছা, কথা বুঝছেন না? জি জি জি। ওই ওই ইন্ডিয়ার মানুষ হয়েছে সেরকম। আচ্ছা। পাগলের মতো চেঁচাচেঁচি করলে তো কাজ হবে না। বাংলাদেশে পেজ না হলে ওদের অবস্থা অনেক ভয়াবহ খারাপ হবে। সেদিন কাকা আমরা দেখলাম ওসমান হাদির যেমন আহ, আহ, জানাজা শেষের পর সবাই তো সংসদ ভবনের সামনে একটু উপরের দিকে উঠে গিয়েছিল। ভারতীয় মিডিয়াগুলো সংবাদ মানে প্রকাশিত করেছে, যেমন জনগণ নাকি সংসদ দখল করতে গেছে, ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করেছে। এই যে এরকম যে ভুয়া নিউজগুলো বাংলাদেশের নামে ছড়াচ্ছে, অনৈতিক কার্যক্রমগুলো করছে, দিন যেতে তারাই ভোগান্তি হচ্ছে। এই যেমন এখন এতদিন পেঁয়াজ দিবে না, এখন পায়ে ধরে পেঁয়াজ পাঠাচ্ছে, ভোগান্তি কাদের? তাদের ভোগান্তি না? অবশ্যই। হয়তো আমাদের কিছু সাময়িক সময়ের জন্য প্রয়োজন, কিন্তু আপনারা ব্যবসায়িক, আমি হয়তো মার্কেটে সবসময় আসি না, আপনারা জানেন মার্কেটে কিন্তু আমার অতীতে মনে পেঁয়াজ ছিল না। যেমন বলি এই দীর্ঘ 1 বছর হালি পেঁয়াজ থাকাকালীন এলসি ছিল না, সেই সময় বাজারটা কেমন ছিল একটু জানাবেন। মনে করেন যে আলি পেস্টটা যখন আলি পেস্টটা মনে করেন যে
মাঘ ফাল্গুন, চৈতের প্রথম, চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এইগুলি লেভেল বাজার ছিল। যখন বাংলাদেশের পেজ আস্তে আস্তে শেষের দিকে আসলো, এই মুড়িকাটা ওঠার কিছুদিন আগে পেজ সংকট হয়ে পড়ছিল, ওই সময় বাজারটা একটু বাড়তি ছিল। বাড়তি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন আজকের বাজারে সেখানে ভাজা লাস্ট পর্যায়ে এসে কৃষকের কিছু দাম পাচ্ছে না? লাস্ট পর্যায়ে এসে হালিতে হালিতে হ্যাঁ হ্যাঁ, হালিতে মানে ভালো একটা দাম পাইছে। মনে করেন যে 4,000, 4,500, 5,000 টাকা, 5200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এক এক মন। অনেক অনেক লাভবান। একটু জানতে চাইবো কাকা আপনার কাছ থেকে, আসলে একটু জানতে চাইবো আসলে এই মুহূর্তে আসলে আমরা যদি বলি, যেমন এলসি কত কত চলছে? এলসি জি জি। এলসি মনে করেন নিচে 40, উপরে 50। উপরে 50। জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর একটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে, যেমন মুড়ি কাটা কত টাকায় বিক্রি চলছে? এই যে মুড়ি কাটা মুড়ি কাটা পেজ 35 থেকে 45। 45। আচ্ছা 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 আচ্ছা। আর পুরাতন পেঁয়াজ কাকা? পুরাতন পেজ বাবা আছে, এগুলি তো খায় না। পুরাতন পেজ কত 70 কয়, 75 কয়। আচ্ছা 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 কাকা, এগুলো কি আদা? আদা, কি পরিমাণ দাম রয়েছে আদার কাকা বলা যায়? আদার মনে করেন যে আদাও সুবিধা না, আদা বেচা বিক্রি কম, আদালাদের লস। আচ্ছা 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 আচ্ছা। এদিকে যারা রসুনের কৃষক, তাদের নাকি মাথায় হাত। রসুন আলাগারে হয়েছে কি, 88 আর 98 বন্যাতে যেমন মানুষের ক্ষতিগ্রস্ত বিশাল হয়েছিল, এরকম 88 আর 98 বন্যার মতো রসুন আলাগারেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানে ওরকম দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, ওই যে দুর্ভিক্ষ বলে। ওই তো। আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে এই অবস্থাটা হওয়ার পিছনে কোনো কারণ আছে কাকা? এই হওয়ার পিছনে কারণ আছে। তার কারণ বাংলাদেশে মোটামুটি আল্লাহ দিলে ভালো অপর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে গেছিল, কিন্তু স্টক যারা রাখিছিল তারা সিজনে বিক্রি করে নাই, লাস্টে এসে বিক্রি করতেছে। এখন তো রসুনের বাচ্চা কাচ্চা হয়ে যাবে, প্রত্যেকটা রসুনের কোয়া হইতেছে, ঠোয়া হইতেছে, বিভিন্ন প্রকার সমস্যার জন্য একটু কম দামে বিক্রি করা হচ্ছে। আচ্ছা হয়তো দেখা গেল সামনে 1 মাস 20 দিন পরে আবার নতুন রসুন এসে যাবে, কাজে এই নতুনের আগ দিয়ে পুরাতনগুলি কাটিং করে শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। আরেকটু জানতে চাইবো যে এই মুহূর্তে কত টাকা বিক্রি হচ্ছে রসুন? রসুন বিক্রি হইতেছে কোয়া রসুন বিক্রি হইতেছে 30, আর আস্তা রসুন বিক্রি হইতেছে 35, 40। আর আলু কত চলছে? আলুর কথা বলেন না, আলুর কথা বলতে গেলে চোখ দিয়ে পানি এসে যায়। কেন কাকা? পানি এসে তার কারণ আলু হলে 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা পুরাতন আলু, আর নতুন আলু 9 টাকা, 10 টাকা, 11 টাকা। এ থেকে কৃষক কিছু পায়? না না, রাখিয়ালারা মনে করেন যে আল্লাহ বাঁচাইছে, যে সমস্ত ইয়ার কোলে মাল রাখছিল আলোয়ারারা, ওয়া বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া লাগতো কামলা টামলা দিয়ে। এই বাংলাদেশের মানুষ টুকটাক 5-7 টাকা খাইতেছে বিদায় আইনে মানুষকে খাওয়াইতেছে, নাই তো ওই কলেজটার সাফ করতে আবার মানুষদের পরিষ্কার করার লাগতো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কাকা, আমাদের দেশে উপদেষ্টারা কেন আছেন, কৃষি উপদেষ্টারা কেন আছেন, কি কি তাহলে কৃষকদেরকে কেনই বা নিষেধাজ্ঞা জারি কৃষকদের বিরুদ্ধে করছে না কেন, যে আপনারা তাহলে আবাদ করেন না? এই দেখেন, কৃষকের তো কেউ তো মূল্যায়ন করছে না। না না, কৃষকের মূল্যায়ন করবো কেন? কৃষকের মূল্যায়ন যদি করতো, দেশের ভালো চাইলে কিছুদিন ধরেন হয়তো বাইরে বলে কিছু মাল গেল, তাহলে একটা দাম টান হয়ে গেছিল। আর যদি 1 মাস এরকম পুরাতন মালটা বিভিন্ন দেশে সাপ্লাই দিতে পারতো, তাহলে কৃষক বাঁচতো, রাখিয়ালারা রাখিয়ে 2টা পয়সা পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে কাকা, আজকের যে মূল্য তালিকা ছিল, তার মানে মুড়ি কাটা পেঁয়াজ আজকে 45 টাকা 50 টাকা না? না না, আপনার আজকের মুড়ি কাটা পেঁয়াজের দাম হয়েছে 35 থেকে 45 টাকা। 45 টাকা আজকের বাজার। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।